নমস্কার, আমি ডক্টর রণজিৎ বাড়ি। আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মিষ্টি খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের যোগাযোগ নিয়ে। সেটাতে বলেছিলাম যে মিষ্টি বাইরে থেকে খান বা না খান, তাতে ডায়াবেটিসের সঙ্গে সরাসরি যোগাযোগ কম। সেটাও যেমন সত্যি, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডায়েটারি মডিফিকেশন করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। কারণ ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন কিন্তু খাবারের সঙ্গে ব্লাড সুগারের একটা সরাসরি যোগাযোগ চলে আসে, অর্থাৎ আপনি কি খাচ্ছেন এবং কতটা পরিমাণ খাচ্ছেন তার উপরে কিন্তু আপনার ব্লাড সুগারের একটা ইম্প্যাক্ট থাকে। সেজন্য আপনাকে কিন্তু ডায়েটের ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। যেমন ধরুন, আমরা সবসময় বলি যেটা হচ্ছে তিনটে বড় খাবার সবাই খান আপনারা, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আমাদের দেশে লাঞ্চটাই সব থেকে বেশি ম্যাক্সিমাম সবাই খায়, অর্থাৎ এটাই সব থেকে লার্জেস্ট মিল হিসেবে ধরা হয়। অনেকে যারা আবার অফিস গোয়ার্স হয় তারা অনেক সময় এই সকাল 10টা বা 10:30 বা এরকম টাইমে, বা কেউ 8টা 8:30 এরকম টাইমে ম্যাক্সিমাম লার্জ মিলটা নেন। সেটাকে আমরা অনেক সময় ব্রাঞ্চ বলি, অর্থাৎ ব্রেকফাস্ট আর লাঞ্চের একটা মিশ্রণ, সেটাকেই লার্জেস্ট মিল হিসেবে ধরি। তাছাড়া আরো দুটো খাবার আমরা খাই, সেটা সেই হিসেবে একটু ভ্যারি করতে পারে। তাহলে কি খাবেন কি না খাবেন এটা নিয়ে কিন্তু সবারই মনে একটা প্রশ্ন থাকে। যেমন ডাক্তারবাবু অনেকে বলেন যে আমার সুগার ধরা পড়ার পর ডাক্তারবাবু আমি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, বা আমি 3 বেলায় রুটি খাচ্ছি, বা এরকম একটা সবার মনে বিভিন্ন রকমের একটা নিজস্ব পন্থা সবাই অবলম্বন করেন। তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যেটা বলি, ভাত এবং রুটির মধ্যে গ্লাইসিমিক বাড়ার ক্যাপাসিটি, অর্থাৎ কতটা সুগার বাড়বে, সেটার মধ্যে খুব একটা গ্রস ডিফারেন্স কিছু নেই। যদিও ভাতে একটু বেশি সুগার বাড়ে আর রুটিতে একটু কম, কিন্তু সেটার ডিফারেন্স কিন্তু খুব মার্জিনাল, অর্থাৎ ভাত রুটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেজন্য অনেকে আবার রুটি সহ্য করতে পারেন না পেটের সমস্যার জন্য, তাদেরকে আমরা বলি আপনি যদি চান ভাত খেতে পারেন। তাহলে আমরা ডায়েটটা এমনভাবে করব যাতে আমার টোটাল যে খাবারটা আপনি খাচ্ছেন তার সুগার বাড়ার ক্যাপাসিটিটা কিছুটা কমানো যায়। এই সুগার বাড়ার ক্যাপাসিটিটাকে এখনকার ভাষা যেটা বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে জিআই বলি। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট খাবার সেটা কত তাড়াতাড়ি ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে পারে, সেটাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। আর গ্লাইসেমিক লোড বলে একটা কথা আছে, যে খাবারটা আপনি খাচ্ছেন সেটাতে টোটাল কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা, অর্থাৎ সেটাকে বলে গ্লাইসেমিক লোড। গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী কিন্তু খাবার চুজ করা ভালো, কারণ যদি আপনি খুব সুইট খাবার খান, মিষ্টি জাতীয় খাবার, বা খুব যেগুলো হাই জিআই ফুড খান, তাহলে কিন্তু আপনার পোস্ট প্র্যান্ডিয়াল সুগার কিন্তু বেশি বাড়বে, খাওয়ার পরের ব্লাড সুগার। সুতরাং যাদের পোস্ট প্র্যান্ডিয়াল সুগার বাড়ার প্রবণতা বেশি, তারা কিন্তু এই ব্যাপারটা বেশি মনে রাখবেন। আর যেটা হচ্ছে, তাহলে আমরা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কি করে কমাতে পারি? আপনাকে তো ভাত খেতেই হবে, বা সবাই আমরা ভাত আমাদের স্টেপল ফুড, বা ভাত বা রুটি। তাহলে তার সঙ্গে আমার অ্যাক্সেসরি যে খাবারগুলো, অর্থাৎ তরকারি আমরা যেটাকে বলি, সেটা যদি আমরা সঠিকভাবে চুজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে কমানো যায়। যেমন ভাতের সঙ্গে যদি আপনি ডাল খান, ভাতের সঙ্গে যদি আপনি ছোলার তরকারি বা রাজমার তরকারি এগুলো যদি খান, বা ভাতের সঙ্গে যদি আপনি স্যালাডস খান, স্যালাড মানে শসা, গাজর, এই জাতীয় যদি স্যালাডস খান, তাহলে কিন্তু ওভারঅল যে ফুডটা আপনি খাচ্ছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমিয়ে আনা যাচ্ছে। তেমনি ভাতের সঙ্গে যদি আপনি টক দই খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু টক দইয়ের ক্ষেত্রে অনেক গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, তাহলে সেটা কিন্তু ওভারঅল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা কম করছে। আর অ্যামাউন্টটাও সত্যি ডিপেন্ড করে। যেমন যাদের ওজন বেশি থাকে তাদের আমরা বলবো ক্যালোরি কনজাম্পশন কম করার জন্য, অর্থাৎ টোটাল ক্যালোরি যেটা আপনি খান তার থেকে বেশ কিছুটা ক্যালোরি আপনাকে কমিয়ে আপনাকে খেতে হবে। অর্থাৎ অ্যামাউন্ট অফ স্টেপল ফুড যেগুলো ভাত, রুটি, মুড়ি, বা এগুলোর পরিমাণ একটু যদি কম করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ক্যালোরি কনজাম্পশন একটু কম হবে।
এবার আসি স্ন্যাক্সের ব্যাপারে, অর্থাৎ 3টে বড় খাবারের মধ্যে যেটা খাওয়া সেটাকে আমরা বলি স্ন্যাকিং বলি। যেমন সবার একটা টেন্ডেন্সি থাকে ইভিনিং এ কিছু একটা স্ন্যাক্স খাওয়া, বা সকালে ঘুম থেকে উঠে স্ন্যাক্স খাওয়া। সকালে ঘুম থেকে উঠে আমরা ইউজুয়ালি বিস্কুট, চায়ের সঙ্গে বিস্কুট খাই, বা দুপুরবেলা কিছু স্ন্যাক্স খায়, অনেকে মুড়ি বা অনেকে চিড়ে বা এই ধরনের স্ন্যাক্স খায়। তাহলে সেটার উপরে কিন্তু সুগারের অনেকটা একটা ইম্প্যাক্ট আছে। যদি আপনি স্ন্যাকিং যদি করেন তাহলে আমরা বলবো যাদের পিপি সুগার বেড়ে যাওয়ার প্রবণতা বেশি তাদের কিন্তু স্ন্যাকিং এর পরিমাণ কম করতে হবে। আর স্ন্যাকিং এর সঙ্গে অবশ্যই কিন্তু ফল অথবা স্যালাডস রাখবেন। বেশিরভাগ ফল কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, যেমন আপেল, পেয়ারা, শসা, মুসম্বি, কমলা লেবু। তাছাড়া ধরুন এই ধরনের যে কমনলি অ্যাভেলেবেল যে ফ্রুটগুলো আমরা খাই তার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। সেই জন্য ফল আপনি যদি খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারঅল সুগার বাড়ার ক্যাপাসিটিটা কম থাকবে। আমরা আরেকটা কথা যেটা বলি, প্রত্যেকটা বড় খাবারের সঙ্গে আপনি কিন্তু শসা বা এই জাতীয় স্যালাডস রাখবেন, তাহলে সে কিন্তু আপনার ওভারঅল গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের কিন্তু কম থাকবে এটা। আর অবশ্যই আপনার ওষুধ নিতে ভুল করবেন না, ওষুধ অবশ্যই চালিয়ে যাবেন ডায়েটের পাশাপাশি, এবং এক্সারসাইজও কিন্তু অন্যতম পার্ট যেটা সুগার কমানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।